রহিম। আলোর পথ ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই টুর্নামেন্ট এবং এই টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, আজকের এই আয়োজন যারা করেছেন উক্ত ক্লাবের সভাপতি আমার মামা মোহাম্মদ মিন্টু ও আমার মামা সাধারণ সম্পাদক আশিক। আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন আসলাম কাকা, আরো উপস্থিত রয়েছেন আমির ভাই, আওয়াল কাদরি ভাই, আজকের এই অনুষ্ঠানের সভাপতি। আমি একটু আগে উদ্বোধনী খেলার সময় একটি কথা বলেছিলাম যে আমাদের মাঠ নাই, অনেকভাবে মাঠগুলো নষ্ট হয়ে গেছে, ছেলে পেলে খেলাধুলার জায়গা পায় না, তারা ঘরবন্দি হয়ে গেছে। এটা থেকে তাদেরকে বের করে আনতে হবে। এটা প্রত্যেকটা অভিভাবকের দায়িত্ব। অল্প বয়সেই কাউকে অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিয়েন না, তাকে মাঠে পাঠান। আপনার ছেলে সুস্থ থাকবে, ভালো থাকবে। পুকুর নাই, কেউ সাঁতার পারে না, একটা বিপদ হলে সাহায্য করার মতো তখন কেউ থাকে না। আরেকটা বিষয় পরিষ্কার করে বলতে চাই, সেটা হলো পরিষ্কার ভাবে বলতে চাই, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ, তার সুস্থতা কামনা দেওয়া চাই সকলের কাছে। আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান, তার বক্তব্য সুস্পষ্ট, তিনি বলে দিয়েছেন নির্বাচন বিএনপি আমরা যদি মনে করি যে ক্ষমতায় এসে পড়েছি, আসলে এরকম না। আমরা যতবারই নির্বাচিত হয়েছি জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি নির্বাচিত হয়েছে। আগামীতেও বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়েই সরকার গঠন করবে। এর জন্য আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে। এই পরিশ্রম আমরা যে করব, আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। আমাদের মা বোনরা যারা আছেন আপনারা সহ আমাদের দিকে খেয়াল রাখবেন। আরেকটি কথা, দেশ নায়ক জনাব তারেক রহমান প্রত্যেকটি ক্রীড়া অঙ্গনের প্রতি তার বিশেষ নজর আছে। আমাদের শহীদ আরাফাত রহমান কোকো, তিনি বাংলাদেশের ক্রিকেট টিমকে অনেক দূরে গিয়ে নিয়ে গিয়েছিলেন, এটা তারই অবদান। হয়তো আওয়ামী লীগ সরকারের আমলে সেটা প্রকাশ পায়নি, কিন্তু এটা টোটালি আমাদের আরাফাত রহমান কোকোর অবদান। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। আপনারা ভালো থাকেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।